ভারতে মসজিদ মন্দির নিয়ে নতুন মামলা করতে নিষেধ সুপ্রিম কোর্টের। ভারতের উপাসনা স্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, উপাসনা স্থলগুলি নিয়ে আপাতত নতুন কোনো মামলা করা যাবে না। যতদিন আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা আবেদনগুলির শুনানি চলছে, ততদিন নতুন কোনো মামলা করা উচিত নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত। তেমনি তারা নিম্ন আদালতগুলিকে উপাসনা স্থলের অবস্থা নিয়ে কোনো ধরনের রায় বা নির্দেশ দিতেও নিষেধ করেছে। বাবরি মসজিদ রাম মন্দির বিতর্ক চলাকালীন 1991 সালে উপাসনা স্থল আইনটি পাশ করা হয়েছিল। ওই আইন অনুযায়ী 15 আগস্ট 1947 সাল তারিখে যে সম্প্রদায়ের উপাসনা স্থল যে অবস্থায় ছিল তার চরিত্র বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল। সম্প্রতি দেশের বেশ কয়েকটি মসজিদ ও দরগাহ আদালতে হিন্দু মন্দির ছিল। এ ধরনের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতগুলি সার্ভে করার অনুমতি দিয়েছে। এই সব মুসলমান স্থাপনাগুলির মধ্যে যেমন রয়েছে কাশীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ আর সম্ভলের জামা মসজিদ, তেমনি অতি সম্প্রতি আজমির শরীফের দরগাহ নিয়েও মামলা দায়ের হয়েছে। নিম্ন আদালতগুলির সার্ভের নির্দেশকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সম্ভলে পুলিশের সঙ্গে স্থানীয় মুসলিমদের সংঘর্ষে অন্তত 4 জন মুসলিম বিক্ষোভকারী নিহত হন। বৃহস্পতিবারের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বলে, যেহেতু এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমরা মনে করি যে কোনো নতুন মামলা দায়ের করা উচিত নয়। নতুন করে মামলা দায়ের করা হবে না। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো আদালতে বিচারাধীন মামলায় কোনো অন্তর্বর্তী বা চূড়ান্ত আদেশ দেওয়া যাবে না। জরিপের আদেশও দেওয়া যাবে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামাও জমা দিতে হবে বলা হয়েছে। ভারতের উপাসনা স্থল আইন নিয়ে দেশটির শীর্ষ আদালতে 6টি মামলা দায়ের হয়েছে।